যে গণঅভ্যুত্থানের পর ৫-৬ বছরের ছোট বাচ্চাও ট্রাফিক আইন পালন করেছে, ঠিক কিনা? যে আমাদের তো আসলে রাজনীতি আসার কথা ছিল না। আমরা ফেসিবাদ স্বৈরাচারী সরকারকে পতন ঘটিয়েছি, আমাদের লেখাপড়ার কথা, করার কথা, চাকরি করার কথা। কিন্তু এখন এসে আমরা দেখলাম যে ভাই আপনারা গণভোটে হ্যাঁ ভোট চাইলেন, আমরা হ্যাঁ ভোট দিলাম, কিন্তু পরে আপনারা মানলেন না। একটু ডিরেক্ট আমাদের সাথে, জনগণের সাথে আপনারা প্রতারণা করলেন। এই প্রতারণা তো আপনারা করতে পারেন না আমাদের সাথে। ওই জায়গা থেকে মনে হয় যে আসলে গণঅভ্যুত্থান ঘটানোই শেষ আমাদের কাজ না, ইনসাফের পক্ষে লড়ে যাওয়াই আমাদের কাজ। নাহিদ ভাই এখানে নাই, আমার স্পষ্ট মনে পড়ছে যে ভাতের হোটেলে বসে সবাই প্যান্ট পরা, নাহিদ ভাই লুঙ্গি পরা, কেন বলেন? মনে নাই আপনাদের? নাহিদ ভাই লুঙ্গি পরা ছিল, উপরে পেপারে দিয়ে পড়তে ছিল, মানে স্ক্রিপ্ট বানাইয়া পড়ানো হয়েছিল যে আন্দোলন আমরা মেনে নিয়েছি। কিন্তু দুর্বল স্ক্রিপ্টই ছাত্র জনতা বুঝতে পারছে। আমি যদি ভুল না করে থাকি, আসিফ ভাই পা দিয়ে ছকটাক করেছে স্টুডেন্ট হেল্প। আমি যদি ভুল না করে থাকি, সার্জিস ভাইয়ের আঙ্গুল এরকম ছিল। সে সময় কিন্তু সবাই বলেছিল যে সার্জিস কিন্তু এটা বুঝাচ্ছে যে বন্দুকের সামনে রেখে আমাদেরকে পড়ানো হচ্ছে। এখন এই সার্জিস ভাই, আসিফ ভাই, নাহিদ ভাই গলা ফাটাইয়াও যদি বলে যে আপনারা কিন্তু জনগণের সাথে প্রতারণা করছেন, ওই সময় হাতের ইশারাই অনেক শক্তিশালী ছিল, কিন্তু এখন গলা ফাটাই বললেও তারা বিশ্বাস করতেছে না। সুতরাং আজকে যদি আমরা বলি যে আমরা হাদি হত্যার বিচার চাই, তাহলে এক দলের গা জ্বলে পড়ে উঠি। কেন ভাই? আরে ভাই, হাদিবার বিচার চাইতেছি, বাংলাদেশের দিবালোকে একটা মানুষকে গুলি করে মারলো, সেই মানুষটার জন্য আমরা বিচার চাই, এটাতে জ্বলে পড়া কেন হবে? কোন কারণে হবে? তার মানে আপনারা দিবালোকে মানুষকে গুলি করে মারুক, এটার পক্ষে আপনারা? কথা ভুল ত্রুটি হতে পারে, আমি একদমই ছোট নতুন, আপনাদের সাথে এই সংগ্রাম আমি চালিয়ে যাব এবং আমার জায়গা থেকে আমি হাদি হত্যার বিচার চাই। এটা আমি সব জায়গায় চেয়ে যাব। বাট আমি যখন দেখেছি, আমি যখন শুনেছি যে হাদিকে গুলি করার পাশাপাশি কাফিকেও গুলি করার অভিযোগ ছিল, আরে ভাই আমি কি করেছি? অন্যায়টা করেছি কি? আমি স্বৈরাচার হাসিনার এগেইনস্টে কণ্ঠস্বর চালিয়েছি। বরিশালের স্টুডেন্ট, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইদের মনে থাকবে যে 12ই ফেব্রুয়ারি সন্ধ্যার পর চি চি হাসিনা লজ্জায় বাঁচিয়া স্লোগান দিয়েছি। তখন থেকে পালায় থাকতে হয়েছে বনের জঙ্গলে। আর ভাই স্বৈরাচারের এগেইনস্টে কথা বলেছি। ইনসাফের পক্ষে আসতে হলে কি কোনো দল লাগে নাকি ভাই? ইনসাফের পক্ষে লড়তে হলে কোনো দল লাগে নাকি? আমার কাছে মনে হয় আমি যে এনসিপিতে যুক্ত হলাম, আমার কাছে মনে হচ্ছে না যে আমি কোনো পার্টি যুক্ত হলাম, কারণ আমি তো আগে থেকে এনসিপি। কথা বলবে, তার অধিকার ফিরে পাবে, ইনসাফের পক্ষে লড়ে যাবে, হাদি হত্যার বিচার যাবে, এটা তো এনসিপি লোকে। বেশি কথা বলবো না, আবার আমাদের উপর থেকে মানে হচ্ছে কথা না বলার একটা অভ্যাস। আরে ভাই আপনি সরকার প্রধান, আপনি কথা না বললে কথা কি বলবে? আপনার কাজই তো কথা বলা। গণঅভ্যুত্থানের পর 5 বছরের একটা ছেলে, সে যদি ট্রাফিক আইন পালন করতে পারে, আপনি রাষ্ট্রপ্রধান হয়ে আপনি চুপ কেন? ইনসাফের বাংলাদেশে, তরুণদের বাংলাদেশে চুপ থাকা চলবে না। ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ, ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, 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 ইনকিলাব।